2 তারিখ অর্থাৎ 1446 হিজরি 2 তারিখ আজকে শুক্রবার। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল ও ফজিলত আমরা কি করব ওই দিনকে, ওই আমলটা আমরা কি কি করব শুনে নেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এটা এমন একটা গুরুত্বপূর্ণ রাত। আল্লাহর নবী বললেন সারা বছরে 360 দিনের ভেতরে মানে 10টা রাত হলো উৎকৃষ্ট রাত, মর্যাদাপূর্ণ রাত। সেটা হলো মাহে রমজানের শেষ 10 রাতের কথা বলা হয়েছে। কিন্তু বন্ধুরে আমার, ওই শেষ দশকের মানে রাত 10টার কথা বলেছেন, কিন্তু ওই 10টা রাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম খাননি, শুধু বলেছেন মর্যাদাপূর্ণ রাত খায়রুম মিন আলফি শাহর। বলা হয়েছে একটি রাত জাগরণ করলে 83 বছর 4 মাস সমতুল্য নেকির অধিকারী হবে। এই পর্যন্ত শেষ। কিন্তু এমন একটা দিনের কথা বলেছেন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি, ওয়ালায়ালিন আশরে, অর্থাৎ এই 10টা দিনের কথা বলেছেন, কসম করে বলেছেন। 10টা রাতের জন্য কসম খাননি, কিন্তু 10টা দিনের জন্য মহান পাক রব্বুল আলামিন কসম খেয়ে বললেন লাইলাতুল কদরে একটা মর্যাদা, লাইলাতুল কদরে একটা মর্যাদা। আর জিলহজ মাসের এই 10টা দিনে আছে কমপক্ষে 3 থেকে 5টি মর্যাদা। 3টি মর্যাদা আছে, তার ভেতরে হজ আছে, আরাফা আছে, কোরবানি আছে। হ্যাঁ, একটা হাদিস আপনাদেরকে বলে দিই। যেমন আল্লাহর নবী বলছেন, আবু দাউদ শরীফে 2438 নম্বর হাদিস, তিরমিজি শরীফে 757 নম্বর হাদিসে ইবনে আব্বাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল মাল আমালু ফি আইয়ামিন আফসালু মিনহা ফি হাযিহি ক্বালু ওয়ালাল জিহাদু ক্বালা ওয়ালাল জিহাদু ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাই। আল্লাহর নবী যখন বললেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী বলেছেন 10 দিনের আমলের চেয়ে অন্য আমল উত্তম নয়। সাহাবারা যখন এই কথা শুনলেন যে 10 দিনের আমল সব থেকে উত্তম, 360 দিনের ভেতরে সব থেকে উত্তম আমল হলো এই 10 দিন আমল করলে। আর সাহাবারা যখনই শুনলেন তখন বললেন ক্বালুল জিহাদু ইয়া রাসূলুল্লাহ, জিহাদ করাটাও কি তার থেকেও কি নেকি বেশি? আল্লাহর নবী বললেন জিহাদের থেকেও নেকি বেশি। তবে শুনে নাও যে ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাই। কোনো একটা মানুষ যদি মানে ঘর থেকে যখন নিয়ত করে বার হলো জান আর মাল, মাল বলতে গেলে ডান হাতে তরোয়াল বাম হাতে ঢাল, ডান হাতে তরোয়াল আর বাম হাতে ঢাল। আর যে মানে বাহনটার ওপরে হতে পারে উট কিংবা ঘোড়া, এই বাহন চলে গেল, এটা মাল। এই মাল আর জান নিয়ে বার হয়ে গেল জিহাদ করতে। এইবার সে যদি শহীদ হয়ে যায়, জান আর মাল নিয়ে যদি শহীদ হয়ে যায়, যদি না ফেরে ফালাম ইয়ারজি বিশাই, যদি সে না ফিরে আসে ঘরে, তাহলে ওই ব্যক্তির ভিন্ন ব্যাপার, তার তুলনা হওয়া যাবে না। তবে শুনে নাও, যে লোকটা মানে যুদ্ধ করতে গিয়ে বাড়ি ফিরে আসলো, মানে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়নি, বাড়ি ফিরে এসেছে, এই মানুষটার যত মর্যাদা এই 10টা দিনে আমল করলে সেই মর্যাদাপূর্ণ ব্যক্তি হবে। এত গুরুত্বপূর্ণ দিন এই দিনটা, এই দিন 10-এ। এই 10 দিনে আমাদের কি করতে হবে সেটা আপনাদেরকে একটা একটা করে বলি। কি কি করবেন এই 10 দিনের ভেতরে? নাম্বার 1 হলো এই 10 দিনে আমাদের কি করণীয় আছে।
আল্লাহর নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর জিকির আজকার করতে হবে। এক নম্বর হলো বেশি বেশি করে, নাম্বার 2 হলো বেশি বেশি করে নেক আমল করতে হবে। নেক আমল বলতে গেলে কোরআন তেলাওয়াত করতে হবে। সকালে, সন্ধ্যায়, জোহরে, ফজরে, জোহরে, আসরে, মাগরিব, এশায়, যে কোনো নামাজের পরে কিংবা সকাল সন্ধ্যায় যখন সময় পাবেন, এমনকি রমজান মাসে অনেক মা খালা বুবুরা আছেন, একটা কোরআনকে 30 পারা কোরআনকে 3 বার কিংবা 4 বার 5 বার পর্যন্ত পূর্ণ কোরআন খতম করে তারা বসে। তাই আমি তাদেরকে লক্ষ্য করে বলি, আল্লাহর নবী যখন বলেছেন, স্বয়ং আল্লাহ বলেছেন ওয়ালায়ালিন আশরি, এই 10টা দিন হলো সর্বোত্তম দিন। এই উত্তম দিন ভেবে, মর্যাদাপূর্ণ ফজিলতের দিন ভেবে আপনি 30 পারা কোরআনটাকে কমপক্ষে একবার তেলাওয়াত করুন, আল্লাহ আপনাকে যাজায়ে খায়ের দান করবে। হ্যাঁ, এটা মনে রাখুন। এখানে 2 নম্বর হলো নেক আমল করা। 3 নম্বর কি করবেন? দান সাদকা করা। দান সাদকা করতে হবে বেশি বেশি করে। দান সাদকা তো 12 মাস করবেনই, কিন্তু এই 10টা দিনে আপনি মর্যাদা ভেবে, বড় দিন ভেবে, হ্যাঁ, বড় মর্যাদাপূর্ণ দিন ভেবে আপনি বেশি বেশি করে দান করুন। কেননা আর সাদকাতুত তারাদুল বালা শব্দ এসেছে হাদিসে। যদি আপনার বা আপনার স্ত্রীর, আপনার ছেলের, আপনার বাবার, আপনার বাড়িতে যদি কোনো বালা মুসিবত যদি অনর্গল যদি এসেই যায়, থেকেই যায়, হ্যাঁ, যদি কষ্টের ওপরে দুঃখের ওপরে দুঃখ থাকে, তাহলে আপনি বেশি বেশি করে সাদকা করুন। আল্লাহ রসুল বলেছেন সাদকার বিনিময়ে আপনার বালাকে আল্লাহ উঠিয়ে নেবেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এবার আপনি 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর কি করবেন? হ্যাঁ, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ থেকে বেঁচা বলতে গেলে তাহলে কি অন্য মাসে গুনাহ করা যাবে, অন্য দিনে গুনাহ করা যাবে না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, এটা তা নয়। তার মানে এই 10টা দিন আপনাকে ফজিলত ভেবে, গুরুত্ব ভেবে গুনাহর কাজ করা যাবে না। পরনিন্দা, পরচর্চা গুনাহর কাজ, আত্মীয় স্বজনের সাথে বিচ্ছেদ করা গুনাহ কাজ, পাড়া প্রতিবেশীর সঙ্গে বিচ্ছেদ করা গুনাহ কাজ। ওয়াল্লাহি ওয়াল্লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী যখন 3 বার কসম খেয়ে বললেন সেই ব্যক্তি মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়, সাহাবারা বললেন মা হাদাল আজাই ইয়া রাসূলুল্লাহ, সেই হতভাগাকে আল্লাহর নবী বললেন ওমান জারুহু বাওয়াইকা, যার অনিষ্টে, যার অত্যাচারে, যার নির্যাতনে, যার জুলুমে তার প্রতিবেশী সুখী নয়, তার প্রতিবেশী সুখ নাই, প্রতিবেশী আরামে নাই, সেই ব্যক্তিরা কখনোই মুমিন হতে পারে না। তাহলে আপনাকে গুনাহ থেকে বাঁচতে গেলে প্রতিবেশীর সাথে আচরণ ভালো করতে হবে, আত্মীয় স্বজনের সাথে আমাকে ভালো করতে হবে, তবেই গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। হ্যাঁ, 5 নম্বর হলো সমর্থ থাকলে আপনাকে হজ করতেই হবে। হজ হলো ফরজ, হজ হলো মালদারদের জন্য ফরজ। হজ যদি আপনার সামর্থ্য থাকে। ইসলামের স্তম্ভ কয়টি? ইসলামের স্তম্ভ কয়টি? ইসলামের স্তম্ভ হলো 5টি। হ্যাঁ, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, 5টি থামের ভেতরে, হ্যাঁ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা থামের ভেতরে একটি থামকে যদি আপনি গুঁড়িয়ে দেন, যদি ভেঙে দেন, তাহলে কি সেই ছাদটা টিকবে না সেই সামিয়ানাটা থাকবে? কখনোই থাকতে পারে না। তা ইসলাম আপনি মানতে গেলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে আপনাকে প্রবেশ করতে হবে ইসলামের ভেতরে। একটা ধরলাম, একটা ছাড়লাম, একটা ছাড়লাম, একটা ধরলাম, এটা চলবে না। 5টা দিক আপনাকে কমপ্লিট করতে হবে, তবে আপনি বাঁচতে পারবেন, নচেত বাঁচতে পারবেন না। তাহলে হজ যার ফরজ আছে, ফরজ হয়ে গেছে, সেই ব্যক্তি যদি হজ না করে যদি মারা যায়, তাহলে সে গুনাহগার হলো, সে কোনোদিন পরিত্রাণ পাবে না। আর 6 নম্বর হলো সামর্থ্য থাকলে কোরবানিও আপনাকে অস্বীকার করা যাবে না। সমর্থ ব্যক্তি, যার অর্থ আছে, মাল আছে, যাকে আল্লাহ মাল দিয়েছে, এই মাল থাকতে সে যদি করে কি, সে যদি মানে কোরবানি না করে ঈদের মাঠে যায়, সেটা কখনোই তার যাওয়া যাবে না। আপনাকে মনে রাখতে হবে, সেখান থেকে আপনাকে বাঁচতে হবে। তারপরে বলা হয়েছে 7 নম্বরে জিলহজ মাসের চাঁদ যখন উঠবে তখন নখ চুল কাটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। হ্যাঁ, 8 নম্বর হলো 1 থেকে 13 তারিখ পর্যন্ত, 1 থেকে 13 তারিখ পর্যন্ত আপনাকে তাকবীর ধ্বনি পাঠ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পড়তে হবে। আর
9 নম্বর হলো 1 থেকে 9টি সিয়াম পালন করতে হবে। যদি না পারেন কমপক্ষে আরাফার দিনে রোজাটা রাখুন, 9 তারিখে অর্থাৎ কোরবানির আগের দিনটা আপনি রোজা রাখুন। তাহলে কি হবে, সেটা হবে চাঁদের 9 তারিখ। আর লাভ কি হবে, 2 বছরের গুনাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। আগামী 1 বছর, পূর্বে 1 বছরের গুনাহ মাফ করে দেবে একটি রোজার বিনিময়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 360 দিনের ভেতরে একদিনই শুধু নেমে আসেন আরাফার দিনে। আর আরাফার মাঠে এসে যত পাপীরা এসে কান্নাকাটি করে তাদেরকে সামনে রেখে ফেরেশতাদেরকে বলে, তোমরা সাক্ষী থেকে যাও, আমি এদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে ওদেরকে জান্নাত নসিব করলাম। সুবহানাল্লাহ। 10 নম্বর হলো ঈদের দিনে সালাত সহ প্রত্যেকটা সুন্নত আপনার